তোকেও তো করছিলাম না। এই যে বন্ধুরা, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে আজকে যাচ্ছি আজকে মেয়েদের হচ্ছে পল সায়েন্স। আর আজকে যাচ্ছি আমার বোনের বাড়ি। ঠিক আছে, বোনের বরের আগের দিন দেখেছিল, দেখে বলেছিল আমাদের এখানে না বসে থেকে আমাদের বাড়ি তো গেলে হয়। তো সেই জন্য দেখি, আর তো এখন পরীক্ষা নেই, সেই ফেব্রুয়ারি মাসে, আর এদিকে আসার কোনো প্রয়োজন নেই। তো চলো ওদের বাড়ি থেকে ঘুরে আসি, তাই না? ফালতু এদিক ওদিক সবই তো দেখানো হলো, চারিধারে ঘোরা হয়ে গেছে মোটামুটি। এবার যাই ওর বাড়ি থেকে ঘুরে আসি, একটু দেখে আসি। সে কবে ওর বিয়ে হয়েছিল তখন এসেছিলাম, এখন যাই একটু ঘুরে আসি, টাইমটাও চলে যাবে, কেটে যাবে, তাই না? চলো তোমাদেরকেও দেখাবো, চলো। ছেলেটা বললো সেদিনকে, তাই না, না গেলে কেমন দেখায়। চলো, কত সুন্দর লেবু হয়ে আছে দেখো, দেখেছো, দেখতে পাচ্ছ লেবু হয়ে আছে কত সুন্দর। এই দেখো, ওই পঞ্চায়েত অফিস ওই জায়গাটায়, এখান দিয়ে যেতে হয়। কিন্তু আমি তো অনেক বছর আগে গেছি, চিনতে পারবো কি সেটাই ভাবছি। চলো দেখে তো আসি। এই তোমার বাড়ি যাচ্ছি। এই যে বলতে বলতে দেখা হয়ে গেল। এখানটা ওদের পুজো হবে, গ্রামের পুজো ধুম আছে। ওইটা আমার বোনের বর গেল, ওই বলেছিল কিরম ভাব, ওটা তো মুখে দেখা হয়ে গেল, না আসলে কি ভাবতো, না আসলে কি ভাবতো। চলো এই রাস্তায়, এই যে এই রাস্তা দিয়ে তো যেতে হবে। ও তো ভাবলো আমি চিনি, যাই হোক দেখি চলো। গ্রামের রাস্তা, ঝোড় জঙ্গল, ভাল লাগে দেখতে বেশ। মনে হয় এই রাস্তাটা দিয়ে নাকি, এই রাস্তা দিয়ে যাবো। ঠিকই তো, এখানে জিজ্ঞাসা করে দোকানটায় জিজ্ঞাসা। ও, কারেন্টের একটা পোল আছে, কম্পিউটার সেন্টার এখানে। এই যে এখানটা কত সুন্দর রান্না করছে দেখো, কাঠের উনুনে রান্না করতেছে। মেয়াপুষি। ও, দোগাছি পঞ্চায়েত, এটা দোগাছি পঞ্চায়েতের পাশ দিয়ে রাস্তা। অনেক বছর আগে এসেছিলাম।
অনেক বছর। এটা দুগাছি পঞ্চায়েত। এই বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি হবে। কোন বাড়িটা বোঝা মুশকিল, কোন বাড়িটা ওটাই বোঝা মুশকিল। তো বাঁশ বাগানের কাছে চলে যাচ্ছি। এই দেখো কালী মন্দির এখানে একটা। দেখো এখানে কত বড় বাঁশ বাগান। এখান দিয়ে দেখেছো কত বড় বাঁশ বাগান। রাত্রিবেলা এখানে ভূত ভূত দেখা যাবে এখান দিয়ে। বলো তোমরা এখান দিয়ে ভূত দেখা যাবে কি না? কি অবস্থা দেখো। আমি তো আর যাবই না। এখান দিয়ে গেলে যে যদি ভূত দেখবো মনে করো দেখতে পারবে। আর ওই দেখো দিঘিটা, অঞ্জনা নদীটা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, ওই দেখো কোন বাড়িটা, চঞ্চলদের এই বাড়িটাই ওদের। বেরিয়ে আসলাম এখন। 11:30 বেজে গেছে গল্প করতে করতে। তো তাড়াতাড়ি করে যেতে হবে, অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো চলো একটু জোর পায়ে হেঁটে যাই। এই যে পুজো হবে, গ্রামের পুজো মানে একটা পুজোতে অনেক আনন্দ, ঠিক আছে? চলো, প্রচণ্ড তাড়াহুড়ো করছি। গরু ঘাস খাচ্ছে। খুব ভালো লাগলো, অনেক দিন পর, অনেক দিন মানে অনেক বছর পর আসলাম। চলে আসলাম স্কুলের সামনে। এই দেখো মেয়েদের ছুটি হয়ে গেল, আবার ফেব্রুয়ারি মাসে আবার আসতে হবে স্কুলে। তো যাই হোক, একটা বড় একটা ঝামেলা যেটা হচ্ছে, এখন আমার পুজোর কাজের চাপ, তার মধ্যে আমাদের কাজের মাসির মা মারা গেছে। বাড়ি যাব, গিয়ে বাসন টাসনগুলো মেজে দিতে হবে, নাহলে মা একা হাতে পারবে না। এই দেখো এখন খেয়ে নিচ্ছি, কলাইয়ের ডাল, বেগুন ভাজা আর একটা কিসের তরকারি করেছে, অত মাথায় ঢুকছে না এখন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে স্নান টান করে নিয়ে একটার মধ্যে যাই ঘুরে আসি। লাড্ডু আজকে সামনের বাড়িতে নেমন্তন্ন আছে। হাই বল, হাই বল। তোর নাম কি বল? নাম বলো। লাড্ডুটাই বলবি কিন্তু। চুল কাটবি তো? হ্যাঁ কেন? বুড়োটা করে যা, বুড়োটা কর, চুল না কাটিস। ও কিছু করতে পারবে না। এই যে এটা সন্ধেবেলা, এখনো সন্ধে দেওয়া হয়নি, মা সন্ধে দেবে, আমি দিতে পারবো না। আমি একটু এই ঘরে এসেছিলাম দরকারে একটু জিনিস নিতে, তাই একটু দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই যে এখন আমি দোকানে কাজ করছি, কাস্টমার আসছে, তাই গেটটা বন্ধ করে দিয়েছি, নাহলে জ্বালাতন করবে ও। ও এই যে আমার দরজার কাছে, মানে আমার আওয়াজ পাবে, আমার গায়ের হয়তো গন্ধ পাবে, আমি কারোর সাথে গল্প করছি কি না বা কাজ করছি কি না।
আদৌ আমি কি করছি এসবের জন্য। এই দেখো, দেখেছো, একদম গেটের কাছে বসে থাকবে, মানে আমি যেখানে থাকবো সেখানে থাকবে। ভাবো তাহলে, কারণ এখন দোকানে লোক আসছে, এখন তো আমি ওকে ঢুকতে দিতে পারবো না। দেখো রাগ, দেখো অভিমান করে বসে আছে কোথায়, কি বলবা। ওইখানে বসে থাকবে গরমের মধ্যে, না পাখা আছে না কিছু আছে। কেন, ঘরটাই তো আসে বসলে তো, এখানে তো পাখা চলছে। হ্যাঁ কি রে, চলে আয়। এই দেখো, ডাকলাম চলে এলো। ভাবো এসব কি ভালোবাসা, এসব কি ভালোবাসা। ওর রাগ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হয়েছে না ব্যাপারটা, সন্ধ্যে থেকে।